কি গো, খাবারটা কেমন লাগলো? দারুণ দারুণ, জাস্ট কোনো কথা হবে না, ফাটাফাটি। আচ্ছা, এখানকার ট্রেডিশনাল ডিশ যেটা ইমা দাচি, আমরা ইমা দাচি খাইনি, আমরা মাশরুম দাচি খেয়েছি। ঠিক আছে, ইমা মানে হচ্ছে লঙ্কা, অ্যান্ড দাচি হচ্ছে চিজের যেটা হয়, চিজের সুরপি বলে ওরা অ্যাকচুয়ালি, ওটাতে বলে। তো মাশরুম দাচি কেমন লাগলো আগে এটা বলো। এক কথায় জাস্ট মানে কি বলবো, অসাধারণ। অসাধারণের থেকে সত্যি যদি গাইজ বলছি যে মানে তোমরা যদি ভুটানে এসে থাকো তাহলে তোমরা এদের ট্রেডিশনাল, এদের অ্যাকচুয়ালি এটা ন্যাশনাল ফুড, এদের ট্রেডিশনাল ফুড। ঠিক আছে, আমাদের বেঙ্গলির যেমন ইলিশ মাছ আছে, রসগোল্লা, নাকি এগুলো আছে আর কি, যে বিভিন্ন রকম করে এদের এটা ট্রেডিশনাল ফুড। এটা একবার ট্রাই করে দেখো, মানে সত্যি বলছি জাস্ট প্রেমে খুবই, পড়ে যাবে, হ্যাঁ প্রেমে পড়ে যাওয়া মানে সত্যি। বাঙালি হয়ে যেরকম রসগোল্লায় প্রেমে পড়ো যেরকম, তো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমরা ইমাজিনে রাখবে যদি খাওয়াটার প্রেমে পড়ে যাবে। সত্যি বলছি ভাই, মানে এইটা এত তোমরা ভুটানে আসলে তোমরা এই ডিশটা ট্রাই করো একবার। হতে পারে অনেকের পছন্দ হবে, হতে পারে অনেকের পছন্দ নাও হতে পারে, যারা চিজ ভালোবাসে না তাদের পছন্দ নাও হতে আমি পারে। চিজ পছন্দ করি না, আমি একদমই চিজ পছন্দ করি না, বাট আমি এটার জাস্ট ফ্যান হয়ে গেছি। তো গাইজ, এটা আমাদের ফেভারিট ডিশ, আমাদের ফেভারিট ডিশ। আমাদেরকে ইভেন এটা যদি ডেইলি বলে যে খাওয়ার জন্য, আমি ডেইলি খাই নেব, এত ফেভারিট, এত টেস্টি হয় এটা। ঠিক আছে, তোমরা ট্রাই করো একবার, ভুটানে আসলে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাদেরকে বলো যে কেমন লাগলো।